আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের একটি একক কাজ এবং একটি দলগত কাজ সলভ করব। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা একক কাজটা সলভ করে ফেলি। এখানে বলা আছে চিত্র 6.6 এ দেখানো শিক্ষকের অবস্থান অর্থাৎ জিরোতে, অর্থাৎ মূলবিন্দু 0 0-তে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূলবিন্দু। এই মূলবিন্দুর সাপেক্ষে হাতের ডানের দিকে এটা হচ্ছে এক্স অক্ষের মান পজিটিভ, আর মূলবিন্দুর সাপেক্ষে বামের দিকে এক্স অক্ষের মান হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ প্রকাশ করতে এক্স বার দিয়ে প্রকাশ করা হয় এটা। তারপর মূলবিন্দু থেকে উপরের দিকে ওয়াই অক্ষের মান পজিটিভ, আর মূলবিন্দু থেকে নিচের দিকে ওয়াই অক্ষের মান নেগেটিভ, এই কারণে ওয়াই বার দিয়ে প্রকাশ করা হয়। এখন বলছে যে মূলবিন্দু 0 0 এর সাপেক্ষে বিন্দুগুলোর অবস্থান কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে প্রকাশ করো। ছক 6.2 আমাদের পূরণ করতে হবে এই চিত্রটা দেখে। এখানে কে নম্বরটা দেখো, বিন্দু কে বিন্দুর অবস্থান কোথায়? কে হচ্ছে এই যে এইটা। তো কে বিন্দুর অবস্থানটা আসলে মূলবিন্দু থেকে বামের দিকে 8 ঘর, তাহলে ভুজ হবে -8, আর উপরের দিকে হচ্ছে 1 ঘর, কোটি হবে 1। তাহলে কে এর স্থানাঙ্ক হবে -8,1। তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপর সি দেখব। সি কোথায়? এই তো এখানে হচ্ছে সি দেখতে পাচ্ছি আমরা। এখন আমাদের মূলবিন্দু থেকে সবসময় টার্গেট, তো মূলবিন্দু থেকে ডানের দিকে এই তো 4.5 ঘর গিয়ে উপরের দিকে 1 ঘর, 2 ঘর, 2.5 ঘর, তাহলে ভুজ হবে 4.5, কোটি হবে 2.5 মানে 2.5। তাহলে এখানে লিখবো হচ্ছে ভুজের জায়গা হচ্ছে 4.5, কোটির জায়গা লিখবো হচ্ছে 2.5, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4.5, 2.5। তো এটাও আমাদের শেষ। এবার এইচ বিন্দুর ভুজ কোটি বের করে স্থানাঙ্কটা বের করব। তো এইচ কোথায় আমাদের? এই তো এখানে কিন্তু এইচ দেখতে পাচ্ছি আমরা। তাহলে মূলবিন্দু থেকে এক্স অক্ষের জন্য হয় ডানে যেতে হয়, না হয় বামে যেতে হয়। তো কোথাও যেতে হলো না, জাস্ট মূলবিন্দু থেকে সরাসরি যেহেতু নিচে যাওয়া হলো, তাই এক্স অক্ষের স্থানাঙ্ক এখানে 0 হবে, অর্থাৎ ভুজ হবে 0, আর কোটি হবে এখানে 5.5 ঘর আসছে নিচের দিকে, তার মানে -5.5। তাহলে আমরা এটা লিখে ফেলি। এইটা হচ্ছে 0, ভুজ কোটি হচ্ছে -5.5, এইচ 0, -5.5। এটাও আমাদের শেষ। এন দেখব, এন বিন্দুর স্থানাঙ্ক। এন কই? এই তো এন এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে মূলবিন্দু থেকে ডানের দিকে আমরা যাব 5.5 ঘর, যাওয়ার পর নিচের দিকে আমরা কয় ঘর আসবো? এখানে দেখো, এই তো এখানে আসছি। এটা হচ্ছে -7। তাহলে প্রথমে 5.5 এটা হবে ভুজ, আর -7 এটা হবে কোটি। তাহলে আমরা এখানে লিখি 5.5, তারপর হচ্ছে এখানে হচ্ছে -7। এন বিন্দুর স্থানাঙ্ক কত? 5.5, -7। পি বিন্দুর স্থানাঙ্কটা এখানে বের করেই দেওয়া আছে। এবার এম বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করব। এম কোথায়? খুঁজে বের করে, এই তো এম এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে মূলবিন্দু থেকে ডানে যাচ্ছি, তার মানে এখানে মান পজিটিভ। 6 একটু বেশি, 7 কম, অর্থাৎ 6 7 মাঝখানে 6.5। তাহলে ভুজ হবে 6.5। এখানে অবস্থান করতেছে বিন্দুটা, উপরেও যায় নাই, নিচেও যায় নাই, তার মানে কোটি হবে 0। তাহলে এম এর স্থানাঙ্ক আমরা লিখতে পারি 6.5, 0। এটাও আমাদের শেষ। এখন আমরা এ বিন্দুর স্থানাঙ্ক বের করব। এ কোথায়? এই তো দেখো ম্যাডামের পাশেই আছে এ বিন্দুর অবস্থান।
তাহলে মূলবিন্দু থেকে ডানের দিকে 1 ঘর 2 ঘর যাব, এটা হচ্ছে ভুজ, আর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর উপরে যাব, এটা হচ্ছে কোটি। তাহলে 2 তারপর হচ্ছে 5। তাহলে আমরা লিখতে পারি এ বিন্দুর স্থানাঙ্ক 2,5। এবার আমরা বি বিন্দুর ভুজ কোটি বের করব। বি হচ্ছে এই তো দেখো এখানে। তাহলে মূল বিন্দু থেকে 7 ঘরে আসলাম, এটা হচ্ছে ভুজ। উপরের দিকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘরে গেলাম, 7 4। তাহলে এখানে লিখব 7 4। বি বিন্দুর স্থানাঙ্ক 7,4, এটাও শেষ। এবার আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ডি এই তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে, মূল বিন্দু থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 3 ঘর ডানে আসলাম, এটা হচ্ছে ভুজ। নিচের দিকে 1 ঘর 2 ঘর আসলাম, তার মানে -2। তাহলে 3, -2, 3 -2, ডি হচ্ছে 3, -2। এবার হচ্ছে ই দেখব। ই হচ্ছে এইটা। তাহলে মূল বিন্দু থেকে 4.5 ঘর আসলাম, আসার পর 1 ঘর 2 ঘর 3 ঘর 3.5 ঘর। তাহলে এখানে আমরা লিখব 4.5, এটা হচ্ছে ভুজ। আর কোটি কত আবার একটু দেখি, 1 ঘর 2 ঘর 3 ঘর 3.5 ঘর। এখানে মাইনাস দিতে হবে, হ্যাঁ। নিচের দিকে আসলে y অক্ষের স্থানাঙ্ক মাইনাস হবে, আর বামের দিকে গেলে x অক্ষের স্থানাঙ্ক মাইনাস হবে। তাহলে 4.5 - 3.5। এবার আসছে এফ দেখব। এফ কই? ই হয়ে গেল, এখানে তো দেই নাই এখনো স্থানাঙ্কটা। 4.5, -3.5। এফ এফ কই? এফ খুঁজে পাই না, এই তো এখানে। তো মূল বিন্দু থেকে ডান দিকে 1 ঘর, আর নিচের দিকে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 1, -3। 1 -3। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 1, -3। এবার জি দেখব। জি কই? এই তো এখানে। তাহলে মূল বিন্দু থেকে 6 ঘর বামের দিকে আসলাম, এটা হচ্ছে -6। আর এইখান থেকে 1 ঘর -6, এটাও -6। তাহলে আই আই কই দেখো? এই তো আই এখানে। তাহলে মূল বিন্দু থেকে বামের দিকে 6 ঘর আসলাম, এখানে -6 দিতে হবে। আর এখানেই যেহেতু বিন্দুটা অবস্থান করছে, উপরেও যায় নাই নিচেও যায় নাই, তাই y অক্ষের স্থানাঙ্ক হচ্ছে 0। তাহলে i -6,0। এবার হচ্ছে জে দেখব। জে হচ্ছে এই তো এখানে। মূল বিন্দু থেকে বামের দিকে 6 ঘর, তো এখানে -6 দেব। তারপর উপরের দিকে 6 ঘর, তো x অক্ষের স্থানাঙ্ক সরি y অক্ষের স্থানাঙ্ক হচ্ছে +6। জে -6,6। এবার এল দেখব, এটা শেষ। এল কই? এই তো ম্যাডামের উপরে এল বিন্দুর অবস্থান। তাহলে মূল বিন্দু থেকে ডানেও গেলাম না বামেও গেলাম না, তার মানে হচ্ছে ভুজ এখানে 0 হবে, জাস্ট উপরে গেলাম। তো y অক্ষের স্থানাঙ্ক বা কোটি হচ্ছে 7 হবে, 0,7। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এগুলো সমাধান করতে হয়। খুবই সহজ বিষয়। আমরা পরবর্তী কাজে চলে যাই। এখানে একটা জিনিস তোমাদের জানতে হবে, এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি 0। তো এক্স অক্ষের উপর অবস্থিত এই বিন্দুটার দিকে খেয়াল করো, আই। এখানে ভুজ কিন্তু হচ্ছে -6, কোটি কিন্তু 0, এখানে দেখতে পাচ্ছ। আবার y অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ 0। এখানে দেখো, এইচ দেখো,
এইচ এইচ, তাহলে ভুজ মানে এক্স অক্ষের স্থানাঙ্ক 0, ওয়াই অক্ষের স্থানাঙ্ক হচ্ছে -5.5। এটা একটু মনে রাখলে চলবে, দলগত কাজ দেওয়া আছে। এখানে বলছে মূলবিন্দু সুবিধা মতো নিয়ে এক্স ও ওয়াই অক্ষ অঙ্কন করে নাও, তারপর গ্রাফ পেপারে বিন্দুগুলো চিহ্নিত করো। তো এরকম করে আমি দাগ দিয়ে নিয়েছি, এটা এক্স আর এটা এক্স ড্যাশ আর এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তো ড্যাশ যেখানে দেখবা এইদিকে হচ্ছে মাইনাস এক্স অক্ষের স্থানাঙ্ক, আর এখানে ওয়াই অক্ষের স্থানাঙ্ক মাইনাস নিচের দিকে। তো প্রথমে আমরা এ বিন্দুটা বসাই, -3.5, 5.5, -3.5 এটা হচ্ছে মূলবিন্দু। আচ্ছা, কালারটা দিই। মাইনাস এক্স অক্ষের স্থানাঙ্ক মাইনাস, তার মানে বামে যাবে 1 ঘর 2 ঘর 3 ঘর, এই তো 3.5 ঘর মাঝে। তারপর ওয়াই অক্ষের স্থানাঙ্ক হচ্ছে 5.5 আছে, তো এটা প্লাস উপরে যাবে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এই তো এখানে বসবে 5.5 ঘর। তো এখানে 5.5 ঘর বসবে। আমার তো কার্সর হারাই গেল, দাঁড়াও। 1 2 3, 3.5, 1 2 3 4 5, এই তো এখানে। তাহলে এটা হচ্ছে এ বিন্দুটার পুরোটার নাম দিলেই ভালো হয়, -3.5, 5.5। ঠিক আছে কিনা দেখি, কার্সর তো হারাই গেছিল। এখানে 1 2 3, 3.5, 1 2 3 4 5, 5.5, ঠিক আছে। এবার হচ্ছে এটা দেখব, -4, -4। তাহলে মূলবিন্দু থেকে আমাদের এক্স অক্ষের স্থানাঙ্ক মাইনাস, তার মানে বামের দিকে যাইতে হবে 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। আর ওয়াই অক্ষের স্থানাঙ্ক -4, মাইনাস থাকার কারণে নিচের দিকে 4 ঘর যেতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তো এটা হচ্ছে বি, -4, -4। এ বি হয়ে গেল। এবার সি দেখি, 0, এক্স অক্ষের স্থানাঙ্ক 0, ডানেও যাব না বামেও যাব না, এখানেই দাঁড়ায় থাকবো মূলবিন্দুতে। ওয়াই অক্ষের স্থানাঙ্ক কত দেওয়া আছে? ওয়াই অক্ষের স্থানাঙ্ক হচ্ছে -5.5। এখানে কিন্তু কমাটা হবে না, এখানে পয়েন্ট হবে। হ্যাঁ, ওয়াই অক্ষের স্থানাঙ্ক -5.5, তার মানে নিচের দিকে আমরা আসবো এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 5.5 ঘর। তাহলে এটা হচ্ছে নাম হচ্ছে সি, 0, -5.5। ঠিক আছে কিনা দেখি, -5.5, 1 2 3 4 5, এই যে 5.5, ঠিক আছে। তারপর ডি দেখব, এক্স অক্ষের স্থানাঙ্ক -5 আছে, তাহলে মূলবিন্দু থেকে 5 ঘর বামের দিকে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। ওয়াই অক্ষের স্থানাঙ্ক 0, উপরেও যেতে পারবো না নিচেও যেতে পারবো না, জাস্ট এখানে আমাদের কি করতে হবে, একটা দাগ দিতে হবে, পয়েন্ট দিতে হবে। এটা হচ্ছে ডি, -5.0, 5,0, পয়েন্ট না। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আমরা তারপরে খেয়াল করি, এইটা এক্স অক্ষের স্থানাঙ্ক হচ্ছে 3.5 আছে, ডানের দিকে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 3.5 ঘর। আর ওয়াই অক্ষের স্থানাঙ্ক -5.5 আছে, নিচের দিকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এই তো 5.5। এই তো এইখানে, একদম এখানেই পড়া লাগে। আচ্ছা, এইখানে বুঝে নিবা। হ্যাঁ, এটা হচ্ছে ই 3.5, -5.5। এই তো এইখানে পড়ে গেছে।
1 2 3 3.5, 1 2 3 4 5 5.5। এবার হচ্ছে এফ দেখব। এক্স অক্ষের স্থানাঙ্ক 3.5, ডানের দিকে 1 ঘর 2 ঘর 3 ঘর 3.5 ঘর। এই এফ এবং ই কেন জানি একই একই জায়গায়, এই জায়গাতেই পড়বে। হ্যাঁ, 3.5 কমা মাইনাস 5.5। তো এখন আমরা জি নম্বরটা দেখব। 0,1.5 মূল বিন্দুতেই থাকবো, ডানেও যাব না বামেও যাব না। 1.5 আছে, ওয়াই অক্ষের স্থানাঙ্ক প্লাস থাকার কারণে উপরের দিক যাব, এই 1 আর 1.5। এটা হচ্ছে জি। তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। তো শিক্ষার্থীরা ভালো থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।